সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আজকে রাত্রিতে আমি সবাইকে স্বাগত জানাই। আজকের সারাটা দিন তিনি আমাদেরকে সুরক্ষা করেছেন, আশীর্বাদ করেছেন, আমাদের সাথে সাথে ছিলেন। তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি, তার নামকে উচ্চীকৃত করি, গৌরবান্বিত করি এবং আজকের রাত্রিতে আমরা প্রার্থনায় যাই। আমরা ঈশ্বরের বাক্য পাঠের মধ্য দিয়ে আমরা আজকে প্রার্থনা করি। আসুন আমি আজকে যে বিষয়ের উপরে বাক্য পাঠ করব তা হচ্ছে যিশুর নাম। অর্থাৎ এই যিশুর নামে আমরা কি কি আশীর্বাদ পেয়েছি আমরা তা আজকে বাক্যের মধ্য দিয়ে আমি দেখব। মোটামুটি আমি 7 রকম আশীর্বাদের কথা আপনাদের সামনে তুলে ধরব। আমরা 7 প্রকার আশীর্বাদ পেয়ে থাকি। প্রথমত, যিশুর নামে আমরা পরিত্রাণ পাই। বাক্য আমি মথিলিখিত সুসমাচার তার 1 অধ্যায় 21 পদে আমরা যখন পাঠ করি, আর তিনি পুত্র প্রসব করিবেন, তুমি তাহার নাম যিশু ত্রাণকর্তা রাখিবে, কারণ তিনি আপন প্রজাদের তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। অর্থাৎ আমরা যিশুর নামে পরিত্রাণ পাই। আমরা পরের পদ দেখি, প্রেরিতের পত্র আমরা 4 অধ্যায় 12 পদ দেখি, আর অন্য কাহারও কাছে পরিত্রাণ নাই, কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত আর এমন কোনো নাম নাই যে নামে আমাদিগকে পরিত্রাণ পাইতে হইবে। অর্থাৎ একমাত্র যিশুর নামেই আমাদের পরিত্রাণ। প্রেরিতের পত্র 2:21 পদে দেখি, আর এইরূপ হইবে যে কেহ প্রভুর নামে ডাকিবে সে পরিত্রাণ পাইবে। প্রেরিতের পত্র তার 16 অধ্যায় 30 পদে দেখি, আর তাহাদিগকে বাহিরে থাকিয়া ডাকিয়া বলিল, মহাশয়েরা, পরিত্রাণ পাইবার জন্য আমাকে কি করিতে হইবে? এখানে আমরা দেখি যে পৌল এবং শীলকে যখন জেলখানায় জেলার দেখলেন, তাদের আরাধনা প্রশংসা দেখলেন, তখন তাদেরকে জিজ্ঞাসা করলেন জেলার যে, মহাশয়, আমি কি করিলে আমি পরিত্রাণ পাব? তখন 31 পদে দেখি যে, তুমিও তোমার পরিবার প্রভু যিশুতে বিশ্বাস করো, পরিত্রাণ পাইবে। পৌল এবং সিলাস বললেন, এখানে পৌল বললেন যে তুমিও তোমার পরিবার প্রভু যিশুতে বিশ্বাস করো, পরিত্রাণ পাইবে। অর্থাৎ আমরা কারা পরিত্রাণ পাবো? যারা আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি এবং প্রভু যিশুকে আমাদের জীবনের পথ হিসেবে আমরা বেছে নিয়েছি এবং প্রভু যিশু নামে আমরা চলি, আমরা পরিত্রাণ পাব। আমরা দ্বিতীয়ত দেখি, প্রভু যিশুর নামে আমরা সুস্থতা পাই। অর্থাৎ আমাদের সুস্থতা প্রভু যিশুর নামে। আমি প্রেরিতের পত্র তার 3 অধ্যায় 6 পদে যখন আমরা পাঠ করি, রৌপ্য কি স্বর্ণ আমার নাই, কিন্তু যাহা আছে তাহা তোমাকে দান করি, নাসরতীয় যিশুর নামে হাঁটিয়া বেড়াও। অর্থাৎ আমরা এখানে দেখি পিতর এবং যোহন যখন সেই ধর্মধামের সামনে যে যাচ্ছিলেন, সেই প্রধান ফাটকে অর্থাৎ মেন দরজার কাছে একজন খঞ্জ, অর্থাৎ জন্ম থেকে খঞ্জ তাকে বসিয়ে দিয়ে যেত যাতে সবাই তাকে সাহায্য করে। আর পিতর এবং যোহন যখন সেই পথ দিয়ে যাচ্ছিলেন, তখন সে ব্যক্তি তাদের কাছে হাত পেতেছিল এবং পিতর এবং যোহন পিতর বললেন যে, রৌপ্য কি স্বর্ণ আমার কাছে কিছুই নাই, কিন্তু আমার কাছে যাহা আছে আমি দান করি। অর্থাৎ প্রভু যিশুর সেই নাসরতীয় যিশুর নামে তুমি হাঁটিয়া বেড়াও। আমরা দেখি যে পরবর্তীতে সেই পিতর যখন তাকে হাত ধরে টেনে বললেন যে তুমি হেঁটে বেড়াও, তখন দেখি সেই জন্ম থেকে খঞ্জ মানুষ সে হেঁটে বেড়ালো। অর্থাৎ আমাদের প্রভু যিশুর নামে সুস্থতা রয়েছে। আমাদের শুধু শারীরিক সুস্থতা নয়, মানসিক সুস্থতাও আমরা ঈশ্বরের প্রভু যিশুর নামে পাই। আমাদের যখন মানসিকভাবে আমরা
অসুস্থ হয়ে পড়ি, আমরা মানসিকভাবে দুশ্চিন্তায়গ্রস্ত থাকি, মানসিকভাবে আমাদের অনেক সমস্যা হয়, তখনও যদি আমরা প্রভু যিশুর নামে আমরা প্রার্থনা করি তাহলে আমরা সুস্থতা পাবো। অনেক সময় আমরা আমাদের জীবনে পরিতৃপ্তি পাই না, যে কোনো কাজে বা যে কোনো জিনিসে আমাদের পরিতৃপ্ত থাকে না, কিন্তু সেই বিষয়ের জন্য আমাদেরকে প্রভু যিশুর নামে আমাদেরকে প্রার্থনা করতে হবে, তাহলে তিনি আমাদেরকে প্রভু যিশু সুস্থতা দেবেন। আমরা তৃতীয়ত দেখি প্রভু যিশুর নামে অশুচি আত্মা দূর হয়। আমরা মার্ক লিখিত সুসমাচার তার 16 অধ্যায় 17 পদে দেখি যে, আর যাহারা বিশ্বাস করে এই চিহ্নগুলি তাহাদের অনুবর্তী হইবে, তাহারা আমার নামে ভূত ছাড়াইবে। অর্থাৎ এখানে আমরা দেখি যে প্রভু যিশুর নামে ভূত ছাড়ানো আমরা দেখি যে এখানে বাক্যে বলা হয়েছে। এবং আমরা দেখি প্রেরিতের পত্র 16 অধ্যায় 18 পদে এখানে আমরা দেখি যে একজন মেয়ে যে ভাববাণী বলতো, তারা পৌলকে খুব জ্বালাতন করছিল। হ্যাঁ, পৌলকে খুব জ্বালাতন করছিল যে মানে তাদের ভাববাণী বলার জন্য, কিন্তু পৌল তাদেরকে বললেন যে প্রভু যিশুর নামে এর থেকে এই অশুচি আত্মা দূর হয়ে যাক। আমরা দেখি তখন সেটা হয়েছিল, সেই মেয়ে কিছুক্ষণের মধ্যে সে সুস্থ হয়ে ফিরে গেছিল। আমরা দেখি প্রভু যিশুর নামে আমাদের সুরক্ষা রয়েছে। আমরা যোহন লিখিত সুসমাচার তার 17 অধ্যায় 11 পদ যখন পাঠ করি তখন দেখি, পিতো তোমার নামে তাহাদিগকে রক্ষা করো। অর্থাৎ আমাদের প্রভু যিশুর নামে আমাদের সুরক্ষা রয়েছে। আমরা হিতোপদেশ তার 18 অধ্যায় 10 পদ যখন দেখি, সদাপ্রভুর নাম দৃঢ় দুর্গ, ধার্মিক ইহা তাহারই মধ্যে পলাইয়া রক্ষা পায়। অর্থাৎ ঈশ্বরের নামের গুণে ধার্মিক অনেক রকম সমস্যা থেকে রক্ষা পায়। অর্থাৎ ঈশ্বরের নাম হচ্ছে দৃঢ় দুর্গ, তাই সেখান থেকে আমাদের রক্ষা পাই। আমরা 5 নম্বরে দেখি যে প্রভু যিশুর নামে আমরা যেন এক হই। আমরা যোহন লিখিত সুসমাচার তার 17 অধ্যায় 11 পদে যখন দেখি, সেখানে আমরা লাস্টের দিকে দেখি যে প্রভু যিশুর নামে তোমরা এক হও। অর্থাৎ প্রভু যিশুর নামে আমরা এক হওয়া বলতে আমাদের প্রভু যিশুর নামে এমন সামর্থ্য আছে, আমরা জাতি বর্ণ নির্বিশেষে, সম্প্রদায় নির্বিশেষে আমরা প্রভু যিশুর নামে এক হয়ে যাই। আমরা যাদেরকে আমাদের ভাষার সঙ্গে মিল নেই, যাদেরকে কালচারের সাথে মিল নেই, কিন্তু প্রভু যিশুর নামে আমরা যখন প্রেজ দ্য লর্ড, হালেলুয়া বা জয় মাসি কি আমরা যা কিছু বলি বা জয় যিশু যাই বলি, তখন কিন্তু প্রত্যেকে বুঝতে পারে এবং তাদের তখনই আমাদের মধ্যে একটা আন্তরিকতা বা হৃদ্যতা চলে আসে, কারণ আমরা প্রত্যেকে যিশুর সন্তান এই হিসেবে আমাদের মধ্যে একটা মানে মিলন হয়। সেই জন্য বলা হয়েছে যে প্রভু যিশুর নামে আমরা এক হতে পারি। আমরা শেষে দেখি 6 নম্বরে দেখি, যিশুর নামে আমরা চাইতে পারি না, আমাদের প্রভু যিশুর নামে আমরা চাইতে পারি। যোহন তার 14 অধ্যায় 13 পদে দেখি, আর তোমরা আমার নামে যাহা কিছু যাচনা করিবে তাহা আমি সাধন করিব। অর্থাৎ প্রভু যিশুর নামে আমরা যখন কিছু চাই সেটা আমরা পাই। আমরা যোহন 16 অধ্যায় 23 পদে দেখি, পিতার নিকটে যদি তোমরা কিছু যাচনা করো তিনি আমার নামে তোমাদিগকে তাহা দিবেন। এখানে প্রভু যিশু নিজে বলছেন যে পিতার নিকটে আমার নামে, অর্থাৎ প্রভু যিশুর নামে যদি কিছু যাচনা করো তাহলে পিতা দেবেন। আমরা শেষে দেখি যে প্রভু যিশুর নামে আমরা জয়বন্ত হই, মানে জয় লাভ করি। অর্থাৎ 1 কোরিন্থীয় তার 15 অধ্যায় 57 পদ যখন পাঠ করি, তিনি আমাদের প্রভু যিশু খ্রিস্ট দ্বারা জয় প্রদান করেন। অর্থাৎ আমরা প্রভু যিশুর নামে আমরা জয়বন্ত জীবনযাপন আমরা করতে পারি। অতএব প্রিয় ভাই বোনেরা, আমি আজকে প্রভু যিশুর নামের যে আশীর্বাদ সেটা আমরা আজকে পাঠ করলাম। আমি প্রথমত বললাম যে
প্রভু যিশুর নামে আমাদের পরিত্রাণ আছে। দ্বিতীয়ত, প্রভু যিশুর নামে আমাদের সুস্থতা রয়েছে। প্রভু যিশুর নামে আমাদের অশুচি আত্মা দূর করার ক্ষমতা আছে। প্রভু যিশুর নামে আমাদের সুরক্ষা রয়েছে এবং প্রভু যিশুর নামে আমাদের এক হওয়া। প্রভু যিশুর নামে আমরা চাইতে পারি কিছু, আর প্রভু যিশুর নামে আমাদের জয়বন্ত জীবন আমরা পেতে পারি। তাই আসুন আমরা আজকে রাত্রিতে প্রার্থনা করি এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সময় আরেকটিবার তোমার সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু আমরা অতিবাহিত করলাম এই সময়, তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। সারাটা দিন তুমি আমাদের সুরক্ষা করেছো, আশীর্বাদ করেছো, আমাদের সমস্ত প্রয়োজন তুমি মিটিয়েছো প্রভু, তাই তোমায় ধন্যবাদ দিই পিতা। সমস্ত অমঙ্গল থেকে তুমি আমাদেরকে রক্ষা করেছো এবং এই সময় আমরা যে বাক্য পাঠ করলাম তোমার নামের যে মর্ম তা বুঝতে পারলাম প্রভু, তাই তোমায় ধন্যবাদ দিই পিতা। তাই প্রভু গো, আমরা যা কিছু করি যেন তোমার নামেই করি প্রভু, যিশুর নামেই যেন আমরা করি, কারণ তোমার নামে আমাদের পরিত্রাণ রয়েছে, আমাদের সুরক্ষা রয়েছে, আমাদের যা চাওয়া পাওয়া রয়েছে সমস্ত কিছু তোমার নামেই রয়েছে, আমাদের সুস্থতা রয়েছে তোমার নামেই। তাই প্রভু তুমি আমাদেরকে সাহায্য করো, আশীর্বাদ করো, আমাদের বিশ্বাস ভূমিকে তুমি দৃঢ় করো, যাতে আমরা তোমার নামে সমস্ত কিছু তোমার কাছে নিবেদন করতে পারি এবং যাচনা করতে পারি প্রভু, কারণ তুমি সেই বাক্যে আমাদেরকে সেইভাবে স্থির করেছো যে আমরা এভাবে করতে পারি। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। সারাটি রাত্রিভার তোমার হস্তে রাখি, সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে এই প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রাত্রি সবার শুভ হোক। জয় যীশু।